আনতে গিয়েছিলাম, তো মাছ নিয়ে এসেছি। আজকে সঞ্জয়ের পছন্দের মাছ নিয়ে এসেছি। সঞ্জয় বারান্দায় বসে আছে, ওর পছন্দ মতো জায়গায় বসে পছন্দের মাছটা ও আজকে দেখবে। এটা সঞ্জয় দেখ কি মাছ এনেছি। এদিকে ঘোর, এদিকে ঘোর, ওইদিকে ঘুরলে হয়। দেখ তো কি মাছ আজকে পছন্দ হয় কিনা দেখ। কালকে মাছটা তো পছন্দ হয়নি। সঞ্জয়ের মাছ দেখা হয়ে গেছে। সঞ্জয় যে মাছ ঢেলে এখানে দিয়ে গেল, বারান্দায় ছিল এখানে এসে দিয়ে গেল। এই যে আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। দেখুন মাছগুলো খুব সুন্দর, একদম টাটকা চিংড়ি, বড় বড় চিংড়ি। চিংড়ি মাছটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর সঞ্জয়কে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে দিলে, ওই দিয়ে ভাত মেখে দিলে ও ভাতটা আর নষ্ট করবে না, সবটা খেয়ে নেবে। তো দুপুরে আমি সেইভাবে ওকে করে দেবো পছন্দ মতো। কালকে তো আপনারা দেখলেনই কত চেষ্টা করলাম, তবুও একদম ভাত খায়নি, সব ভাতই নষ্ট করেছে। তো আজকে যাতে ও ভাত খায় তার জন্য আমি এই মাছ নিয়ে আসলাম। ও খুব পছন্দ করে এই মাছটা। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে দিলে না, ভাত মেখে দিলে পরিষ্কার করে সব ভাত খেয়ে নেয়, পেটটা করে খেয়ে নেবে। তো আমি যাই তাড়াতাড়ি করে দুপুরবেলায় রান্নাটা করে নিই। ওর সকালে ছাতু খেয়েছে, আর এখন কিছু দেবো না। এখন কিছু দিলে না, ভাত দিলে তখন আর খায় না। ওই জন্য এখন আর কিছু দেবো না। আমি তাড়াতাড়ি রান্না করে ওকে ভাতটা দিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলো বেছে ওর ভাজাটা করে ওর ভাত দিয়ে দেবো। সকাল সকালই দিয়ে দেবো, কালকে যেহেতু ভালো ভাত খাইনি, ওই জন্য আজকে খুব সকাল সকালে ওকে দিয়ে দেবো। মাছ আনতে গিয়ে মাছটা তো নিয়েইছি। মাছটা নেওয়ার পরে দেখি খুব সুন্দর কচির লতি বিক্রি হচ্ছে, তাই কচুর লতিটাও নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, এই যে কত সুন্দর টাটকা লতিটা। এই লতিটাও নিয়ে এসেছি, কিছু চিংড়ি মাছ দিয়ে এটাও ভাজা করব, ভালো লাগবে। আর আমাদের এখনো কাঁঠাল খাওয়া হয়নি, কাঁঠাল আনা হয়নি, কিন্তু কাঁঠালের এই দানাটা না আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। ওই জন্য কিছুটা এই যে দানা নিয়ে এসেছি। এরকম প্লাস্টিকে করে বিক্রি হচ্ছে 10 টাকা। তো 10 টাকা নিয়ে এলাম। আমাদের এখানে এই কটা কাঁঠালের আটি, দেখুন কয়েকটা কাঁঠালের আটি, তাই 10 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। আর গ্রামে থাকলে এখন ওদিকে কত কাঁঠালের আটি, বড় বড় কাঁঠাল সব গাছে পেকেছে, সেই কত কাঁঠালের আটি বেরোয় না। কিন্তু আমাদের এখনো কাঁঠাল কেনা হয়নি, আর কোথা থেকে আনাও হয়নি। তো আমি কাঁঠালের আটিটাই আজকে কিনে নিয়ে এসেছি, প্রথম আজকে নিয়ে আসলাম। এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো আমি যাই ছাড়িয়ে রান্না বান্না শুরু করে দিই। প্রচন্ড গরম, গুমটো একটা গরম পড়ছে, বেলা হয়ে গেলে গরমটাও বেড়ে যাবে, আর আমার রান্না করতেও কষ্ট হয়ে যাবে। তো এতগুলো চিংড়ি মাছ ছাড়াবো, তারপরে রান্না করবো, অনেক দেরি হয়ে যাবে। তো আমি যাই শুরু করে দিই রান্না বান্না। ভাবলাম যে চিংড়ি মাছটা ছাড়িয়ে তাড়াতাড়ি রান্নাটা শুরু করি, কিন্তু আমি সকালে ফ্রিজটা পরিষ্কার করেছি। তো পরিষ্কার করে এইগুলো সব বেসিনে নামিয়ে রেখে আমি গেছিলাম মাছ আনতে। এবার মাছ নিয়ে এসছি, এবার মাছ ধোয়াধুয়ি করবো। তো এগুলো আগে না ধুয়ে নিলে কি আমি মাছ ধুতে পারি? বেসিনটায় অসুবিধা হবে। তো এখন আমি এইগুলো ধুয়ে রেখে তারপর মাছটা ছাড়াতে বসবো। আর দেখুন এইগুলো কত ভালো। আমি অনলাইন থেকে এইগুলো কিনেছিলাম ফ্রিজের কাচের উপরে পাতার জন্য। এইগুলো না খুব ভালো। এইগুলো কাচের উপরে পেতে দিলে ডাইরেক্ট কাচের উপরে আর কোনো বাসন রাখা পড়ে না, কোনো দাগ পড়ে না। কোনো কিছু রাখলে তো একটু পড়ে, সেগুলো আর পড়ে না। আবার এগুলো পরিষ্কার করা যায়, এরকম জল দিয়ে সাপ দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিলে পুরো পরিষ্কার হয়ে যায়। তো আর কাজটা পুরো পরিষ্কার থাকে। এগুলো খুব উপকারে এসছে আমার। আর অনেক দিন হয়েছে কিন্তু এগুলো কিনেছি, তাও দেখুন কত সুন্দর আছে। এটা পরিষ্কার করার পরে না পুরো মনে হয় নতুনই আছে। তো আমি এগুলো সব পরিষ্কার করে নিই, বেসিনটা পরিষ্কার করে তারপরে চিংড়ি মাছটা ছাড়াতে বসবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা ধোয়া হয়ে গেল। তো আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। ডিজাইনটা কত সুন্দর আছে। এটা অনেক দিন হয়ে গেছে কিন্তু এগুলো বেশ ভালো। এগুলো বেশ নরমও, খুব শক্ত যে তাই না, শক্ত হলে ফেটে যায়, কিন্তু এগুলো নরম বলে ফাটেও না, অনেকদিন টেকসই হয়। যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছি, আমার একা একা ছাড়াতে অনেক দেরি হবে। তাই দেখবো যে সঞ্জয় আমার সঙ্গে একটু ছাড়িয়ে দেয় কিনা, ওকে একটু রিকোয়েস্ট করে দেখবো। যদি কয়েকটা চিংড়ি মাছ ছাড়িয়ে দেয় হাতে হাতে, তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাক কি হয়, সঞ্জয়কে দিয়ে করাতে পারি কিনা। আপনারাও দেখুন, ওকে কাজ করতে বললে ও কাজ করে দেয় কিনা। তাড়াতাড়ি করে চিংড়ি মাছ ছাড়িয়ে দিতে, ধর 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 চিংড়ি মাছ ছাড়া, একটু ছাড়িয়ে দে। এগুলো কখন ছাড়াবো? দেখুন ওকে একটু চিংড়ি মাছ ছাড়িয়ে আমার সাহায্য করে দিতে বললাম, ও না না বলে চলে গেল। ও চান টান সব করা হয়ে গেছে, এখন চিংড়ি মাছের হাত দেবে না। ওই দেখুন সব কমপ্লিট হয়ে গেছে, এখন আরো চিংড়ি মাছে হাত দেয়? তো আর হাত দেবে না, আমি একা একাই ছাড়াই, কি আর করা যাবে। সকালবেলায় দেখেছেন তো অন্য জামা প্যান্ট পরা ছিল, আর এখন চান দান করে আবার অন্য জামা প্যান্ট পরে নিয়েছে। এই যে পুরো চান দান করে আবার অন্য জামা কাপড় পরে রেডি হয়ে বসে আছে। আবার কিছুক্ষণ পর আমার রান্না করতে করতে আবার চান করে আবার দেখবেন অন্য জামা কাপড় পরা হয়ে গেছে। ও যে দিনে কতবার চান করে আর কতবার জামা কাপড় পাল্টায় তার কোনো ঠিক থাকে না। এই দেখুন আমার শান্ত হয়ে বসে আছে। একটু কাজ করে দিতে বলছি, তাও কাজ করে দিচ্ছে না। আর একটু চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়ে যায়, আমার দেরি হয়ে যাচ্ছে। আয়, বসে আছিস তো, আয় আয় আয়, ভালো ছেলে আয়। এই নে, ভালো ছেলে তো তুই, আয়। না কেন, আয়, অল্প করে ছাড়িয়ে দে, আয়। ভালো ছেলে, আয় আয়। দেখেছেন কিছুতেই ছাড়িয়ে দেবে না, না হুঁ এরকম করে যাচ্ছে। আয় আয়, তাড়াতাড়ি খেতে দেবো, আয়, রান্না হয়ে গেলে তোকে খেতে দেবো, আয়।
তো চিংড়ি মাছ ভাজা খাবি তো? আয়, কিভাবে তাকিয়ে আছে। ও ছাড়িয়ে দেবে না, আজকে আমারই সব ছাড়াতে হবে। ওর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিতে হবে, তারপরে ও খাবে। মুখরোচক খাবার খুব পছন্দ করে, মুখরোচক ভাবে ভেজে দিতে হবে। কি আর করা যাবে, ও যেটা ভালোবাসে সেটাই করে দিতে হবে। তো ওরকমই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ওকে দেবো আজকে। আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, আর কয়েকটা আছে, এগুলো ছাড়ানো হয়ে গেলে আমি রান্না করতে যাবো, অনেক বেলা হয়ে যাচ্ছে। তো যাই বন্ধুরা, আমি রান্না বান্না শুরু করে দিই। আমার রান্না বান্না সব হয়ে গেছে, আপনাদের দেখায় আমি আজকে কি কি রান্না করেছি। এখানে পেঁপে সিদ্ধ করেছি, এটা মাখতে হবে। আর এটা একটু ঝিঙে ছিল, সেই ঝিঙেটা মাখা মাখা মতো করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এই যে এটাও সঞ্জয় খুব ভালো খায়, যে দানাওয়ালা কলা আছে না, সেই দানাওয়ালা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এই যে সঞ্জয়ের ফেভারিট একটা খাবার বলেছিলাম, এটা দিয়ে ভাত মেখে দিলে পুরো ভাত খেয়ে নেবে, সেই এইটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এটা দিয়ে ভাত মেখে দিলে ও পরিষ্কার করে ভাত খেয়ে নেবে, একটাও থালায় রাখবে না। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ওর খেতে দেওয়ার ভিডিওটা এই ভিডিওতে শেয়ার করতে পারছি না, পরের ভিডিওতে শেয়ার করবো।